দেখিয়া হারুত আর মারুত দুইজনে জোহরাকে প্রস্তাব দিল, কুপ্রস্তাব জেনার জন্য। জোহরা বলল, হারুত আর মারুত জেনা করতে পারো, কিন্তু আমি তো কাফের, তোমরাও কাফের হওয়া লাগবে, তোমরা আল্লাহকে অস্বীকার করবে, তোমার ধর্ম থেকে ফিরে আসতে হবে। হারুত আর মারুত ডাক দেখে, না তা হবে না, আমরা অপরাধ করতে পারি কিন্তু আল্লাহকে অস্বীকার করার সাহস নাই। তখন জোহরা বলল, যদি আমার সাথে জেনা করতে চাও তাহলে একটা ছোট্ট আমার বাচ্চা আছে, এই বাচ্চারে হত্যা করবা, আর আমার কাছে কিছু মদ আছে, এই মদ যদি খেতে পারো তাহলে আমার সাথে তোমরা জেনা করতে পারবা। হারুত আর মারুত ওই বাচ্চাটাকে হত্যা করলো এবং তারা মদ পান করে ওই মহিলার সাথে জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা দেখছো আমি আমার বান্দাদেরকে কেন ভালোবাসি? সুন্দরী পৃথিবীতে এত নারী থাকার পরও আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে তারা নারীদের দিকে ফিরেও তাকায় না, তারা জেনা করে না। এত নারী 500 টাকা দিলে জেনা করা যায় দেশে, কথা কর না কেন? 500 টাকা দিলে দেশে জেনা করা যায়, তারপর আমার দেশের লক্ষ লক্ষ যুবক জেনার দিকে যায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে জোরে বলেন, জোরে হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতারা আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, তোমরা যেহেতু নাপাক কাজ করে ফেলছো, আমি আল্লাহর দরজায় তোমাদের জায়গা হবে না। হারুত আর মারুত, তোরা কি দুনিয়া চাস না হাসর চাস? যদি হাসরে শাস্তি নিতে চাও দুনিয়াতে আরাম করবা, আর যদি তোমরা দুনিয়াতে শাস্তি পাও হাসরে আরাম করবা। আর তার মারুত বলো, রাব্বি মেহেশর তো কখনো শেষ হবার না, কিয়ামত শুরু হয়ে যাবে, হাসর কায়েম হবে, এটা কখনো শেষ হবে না। এরপরে জান্নাত জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চলবে জগৎ। আল্লাহ দুনিয়ার জগৎ একদিন শেষ হয়ে যাবে। ইয়া রব, আমরা দুনিয়াতে শাস্তি দিয়ে নাও, হাসরে শাস্তি দিও না। দুনিয়াতে শাস্তি দাও, হাসরে শাস্তি দিও না। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে, হাইরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হবে। আদম সফিউল্লাহকে আল্লাহ বানানোর জন্য তামাম পৃথিবী থেকে মাটি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ খামির করলেন। সুন্দর অবয়ব আমার রব আমার আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়ে আদম সফিউল্লাহর স্ট্রাকচার বানাইলেন। সুন্দর চোখ দিলেন, নাক দিলেন, আল্লাহ কান বানাইলেন, চেহারা বানাইলেন, থুতনি বানাইলেন, মাথা বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, সব আমার আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আমার রব নিজের হাতে আদম সফিউল্লাহকে আমার আল্লাহ বানাইলেন। এই জন্য নবী বলতেন আদমের চেয়ে বেশি সুন্দর কেউ নাই। আর হযরত ইউসুফ আদম আলাইহিস সালামের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ পেয়েছিলেন। যার ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের কমলা লেবু কাটার বদৌলতে তারা সুন্দর ইউসুফকে দেখে হাত কেটে ফেলে দিয়েছিল। এই জন্য নারীদেরকে পর্দা করাইতে হয়, মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিত। বেডিটা বুঝে না, হেরা মনে করে বেফর্দা অবস্থা রাস্তা চললে মনে সুন্দর দেখা যায়, বুঝে না। আমাদের দেশের লক্ষ লক্ষ মহিলা আছে 6 মাসে ওযু করে না। এই কথা কর না কেন, জোরে বলেন। আমার দেশের লক্ষ লক্ষ নারী আছে 6 মাসে ওযু করে না, খালি আডামায়, খালি মেকআপ করে আডামায়, 6 মাসে ওযু করে না, নামাজ তো পড়েই না। বহু নারী আছে 6 মাসে ওযু করে না, নামাজ পড়ে না। এ মুসলমান, কি করুণ পরিণতি আমাদের। আল্লাহ নবী বলেন উম্মত রে, কিয়ামতের আগে আমার উম্মত নামাজ মেরে ফেলবে।
85টা আলামত কিয়ামতের আগে হবে। একটা আলামতে সুগরা আর একটা আলামতে কুবরা। আলামতে সুগরার কয়েকটা আলামত আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 নম্বর আলামত আমাতুসসালাহ, উম্মত নামাজ মেরে ফেলে দিবে। 2 নম্বর ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে। বাপ সন্তানকে বিশ্বাস করবে না, সন্তান বাবা মাকে বিশ্বাস করবে না। ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী বলেন তখন কিয়ামতের অপেক্ষা করো। যখন বাবা মাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন করবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। মাকে দূরে সরাই দেয়, স্ত্রীর আনুগত্য করবে, বিবির আনুগত্য করবে, মাকে দূরে সরাই দিবে। ও আমার উম্মত, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়তে থাকবে, আমার উম্মত কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহর নবী বললেন প্রকাশ্যে উম্মত জানা করবে, জানা করবে, জানা করবে। ইউরোপ আমেরিকা উন্নত বিশ্বগুলি যদি দেখেন, নারী পুরুষ ওপনে 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 যেখানে সেখানে তারা জানার মতো কাজ করে। আল্লাহর নবী যা বলেছিলেন তাই হবে, এটাই কিয়ামতের আলামত। নবী বললেন তুমি কিয়ামতের জন্য তখন অপেক্ষা করতে থাকো। আল্লাহর নবী উম্মতকে ডাক দিয়ে বলেন, উম্মত, আমার আরবের যারা বেদুইন ছিল, ছাগল চড়াইতো, দুম্বা মেষ চড়াইতো, আমার উম্মতের ভিতরে যারা রাখাল ছিল, তারা বড় বড় অট্টালিকা তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আমার আরব অধিক পরিমাণে বৃষ্টিপাতে সবুজ হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আজকে দেখেন আরবে একসময় যারা ছাগল চড়াইতো, উট দুম্বা ভেড়া চড়াইতো, আজ থেকে 30 বছর আগে ভেড়া চড়াইতো, তারা আজকে বিরাট বড় বড় অট্টালিকা প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করে। আরবের এক একজন ধনী, বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না, তারা মিসকিন মনে করে। কি কথা কন না কেন, জোরে বলেন।